যে উই নো মানে আমরা জানি যে এ বি ইন্টু হচ্ছে বি ইনভার্স এ ইনভার্স। এই জিনিসটাকে যদি আমরা আলাদা আলাদাভাবে গুণ করি, তাহলে গুণ করলে জিনিসটা কিভাবে হয়? জিনিসটা হয় হচ্ছে এরকম, এ বি বি ইনভার্স আর হচ্ছে এ ইনভার্স, মানে আমরা ব্র্যাকেটটা উঠাই দিলাম। তারপর আমরা যদি দেখি যে বি এর সাথে বি এর ইনভার্স গুণ, তো আমরা এটা জানি যে একটার সাথে তার ইনভার্স যদি গুণ করি তাহলে সেটা হয়ে যায় আইডেন্টিটি ম্যাট্রিক্স। আর এটা যা ছিল তাই। আর আইডেন্টিটি ম্যাট্রিক্সের সাথে যা গুণ করবো আবার তাই চলে আসে। তাহলে এখানে আইডেন্টিটির সাথে এ আর এ ইনভার্স গুণ আছে, তো এখানে শুধু থাকবে হচ্ছে এ ইন্টু এ ইনভার্স। তারপর আবার এ এর সাথে এ এর ইনভার্স কি হয়ে যাবে? এটা হয়ে যাবে আইডেন্টিটি। এটা গেল একটা পার্ট। আবার এই জিনিসটাকে আমরা যদি আবার উল্টা করে করি, ধরো এই যে এইভাবে করলাম যে বি ইনভার্স এ ইনভার্স তারপর হচ্ছে এ বি, আমরা যদি এইভাবে করতে চাই তাহলে এইভাবে করলে কি পাবো? এইভাবে করলে আমরা পাবো হচ্ছে এখান থেকে পাবো হচ্ছে বি ইনভার্স এ ইনভার্স তারপর হচ্ছে এ তারপর হচ্ছে বি। তাহলে যে আগের মতোই এ ইনভার্স আর এ দুইটা গুণ হয়ে যাবে আইডেন্টিটি ম্যাট্রিক্স বা আই। তারপর আই তো গুণ করলে এটা উঠে যায়, তাহলে এখানে শুধু থাকবে বি ইনভার্স ইন্টু বি ইকুয়ালস টু এই যে এই দুইটাকে গুণ করলে আমরা পাবো আবার আইডেন্টিটি ম্যাট্রিক্স। এটা আমরা কিন্তু গত ক্লাসে পড়ে আসছি বা গত ক্লাসগুলোতে দেখে আসছি এটা। তো আমরা কি দেখতে পারতেছি যে এইটা সমান সমান আইডেন্টিটি ম্যাট্রিক্স, আবার এইটা সমান সমান আবার আইডেন্টিটি ম্যাট্রিক্স, তাহলে এই দুইটা কি ইকুয়াল হবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে এ বি ইন্টু বি ইনভার্স এ ইনভার্স ইকুয়ালস টু বি ইনভার্স এ ইনভার্স ইন্টু এ বি। এইটা সমান সমান আমরা লিখবো হচ্ছে আই, কারণ দুইটার ভ্যালুই আমরা আই পেয়েছি, এটা হচ্ছে আই এটা আবার আই, তো দুইটা হচ্ছে আমরা আই লিখলাম। লেখার পর এখান থেকে আমরা যদি করতে চাই আমরা এখানে থেকে লিখতে পারি যে এই যে উভয় পক্ষ থেকে যে এ বি তো চলে যায়, তো এ বি যদি চলে যায় এখান থেকে আমরা এ বি হোল ইনভার্স নিতে পারি, একটা এ বি হোল ইনভার্স, সেটাকে আমরা আবার লিখতে পারি হচ্ছে আচ্ছা এই জিনিসটাকে এইভাবে না লিখে আমরা একটু অন্যভাবে লেখার চেষ্টা করি। এক কাজ করি, আমরা একটু রিটার্ন যাই, আমরা এ বি কে কাটবো না, এ বি কে কাটলাম না, আমরা কি করলাম যে কোনো একটা সাইড নেই। যেমন হচ্ছে আমরা এই যে এই এতটুক নেই, তো এতটুক যদি নেই শুধু এই সাইডটা, তো এখান থেকে আমরা বলতে পারবো যে বি ইনভার্স আর হচ্ছে এ ইনভার্স। এখন এই এ বি কে যদি আমরা ওই পাশে নিয়ে যাই তাহলে কি হবে? আই ইন্টু এ বি হোল ইনভার্স। এখন এ বি হোল ইনভার্স ঠিক আছে, এখন আই এর সাথে আমরা যাই গুণ করব সেটা তো ওইটাই হয়ে যাবে, তাই বি ইনভার্স এ ইনভার্স ইকুয়ালস টু এ বি হোল ইনভার্স হয়ে যেতেছে। তাহলে এইখান থেকে আমরা কি লিখতে পারি? পুরোটা যদি ঘুরাই দিই, এ বি হোল ইনভার্স ইকুয়ালস টু বি ইনভার্স ইন্টু এ ইনভার্স। সবাই কি জিনিসটা ক্লিয়ার? প্রমাণ কিন্তু চলে আসছে।